হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। সামনেই যেহেতু মিসেলেনিয়াস এক্সাম এসে গেছে, তো পিএসসির প্রিভিয়াস ইয়ারে ম্যাথসের যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো করাতে থাকবো। তো আজকে আমরা মিসেলেনিয়াসেরই আমরা কিছু প্রিভিয়াস ইয়ার আমরা তুলে ধরেছি, তো ম্যাথস আমরা কিন্তু সলভ করব। ঠিক আছে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক এবং শেয়ার করবে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলছে, ইন এ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি 50 rupees অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স টু রেজ দ্য সাবস্ক্রিপশন অফ অ্যামাউন্ট rupees 31,250. হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্যাট ক্লাব? মানে একটা ক্লাবে যতজন মেম্বার আছে ততগুলি 50 টাকা করে তোলা হয়েছে। ঠিক আছে, কোশ্চেনটা একটু কিন্তু ঘোরানো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আমি যদি ধরে নিই যে আমার ক্লাবে মেম্বার আছে এক্স, এখানে কি বলেছে ততগুলি 50 টাকা করে তোলা হয়েছে, তার মানে এক একজন কত করে দিতে হচ্ছে, এক একজনকে দিতে হচ্ছে, তার মানে কিন্তু 50x। বোঝা গেছে? ততগুলি 50 টাকা কিন্তু তোলা হয়েছে, যতজন মেম্বার এক একজনকে তত করে দিতে হচ্ছে, তার মানে এক একজনকে দিতে হচ্ছে। টোটাল নাম্বার অফ মেম্বার্স কত আছে? এক্স আছে, তাহলে টোটাল নাম্বার অফ মেম্বার যদি এক্স থাকে, এক একজন যদি 50x করে দেয়, তাহলে টোটাল কত টাকা উঠবে? 50x ইন্টু এক্স মানে 50x²। এটারই তো ভ্যালু দিয়ে দিয়েছে 31250। এটা কোশ্চেনটা একটু ঘোরানো আছে, ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করে বুঝতে হবে ব্যাপারটা। তাহলে যদি আমরা কাটাকুটি করে নিই, 5কে এটা দিয়ে কেটে দিলে কত হয়? 625। তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়িয়ে গেল? স্কোয়ার রুট অফ 625 মানে কত? 25। তাহলে মেম্বার কতজন আছে ক্লাবে? 25 জন মেম্বার আছে। বোঝা গেছে? যতজন মেম্বার আছে প্রত্যেকে ততগুলি করে 50 টাকার নোট দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোশ্চেনটা। নেক্সট কি বলেছে, আর নাম্বার বিকাম 600 ইফ ইট ইজ রিডিউসড বাই 40%। 40% যদি কোনো একটা নাম্বারকে কমিয়ে দেওয়া হয় তাহলে তার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 600। ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ টু মেক ইট 1600। তাহলে 1600 বানাতে গেলে কত তার রেট অফ ইনক্রিজটাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিই আগে আমার ভ্যালু ছিল সাপোজ 100। আচ্ছা, এগুলো কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু মেন্সে এসেছিলো। ঠিক আছে, মেন্সে যেহেতু আমাদের ডেসক্রিপটিভ ওয়েতে করতে হয়, এই প্যাটার্নটা কিন্তু ওখানে ফলো হবে না। কিন্তু সামনে যেহেতু মিসেলেনিয়াস এক্সাম আছে, সেখানে তো এখন তো আমাদের ডেসক্রিপটিভ নেই, সেই জন্য কিন্তু এই অঙ্কগুলোকেই আমি শর্টকাট মেথডে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের এক্সাম অ্যাপ্রোচ হবে। ঠিক আছে, এটা কিন্তু মেন্স এক্সামের জন্য কিন্তু এই প্যাটার্নটা হলে চলবে না। বোঝা গেছে? এটা আমি কিন্তু এমসিকিউ প্যাটার্নে কিন্তু এটা আমি করে দিচ্ছি, যেহেতু সামনে মিসেলেনিয়াস ক্লার্কশিপ প্রিলিমস এক্সামগুলো আছে সেই জন্যে। ঠিক আছে, আচ্ছা আমি যদি ধরে নিই 100 ছিল আগে, এখন রিডিউসড হয়ে কত হয়েছে? তাহলে 40% রিডিউস হয়ে গেলে এখন আছে তার মানে 60। এই 60-এরই তো ভ্যালুটা দিয়ে দিয়েছে যে 600। ঠিক আছে, 60 থেকে 600 করতে গেলে কি করতে হয়েছে? ইন্টু 10 করতে হয়েছে। তাহলে এখানেও অরিজিনাল ভ্যালুটা তাহলে কত আমার এসে গেল? 1000 চলে এলো। ঠিক আছে, এবার 1000 থেকে আমাকে বলেছে 1600 করতে হবে। 1600 করতে গেলে 1000 থেকে 1600 করতে গেলে কত বাড়িয়েছি আমি? 600 বাড়িয়েছি। কতর মধ্যে বাড়িয়েছি? 1000-এর মধ্যে বাড়িয়েছি। পার্সেন্টেজ বার করতে গেলে ইন্টু 100 করে দিতে হবে, মানে কত হচ্ছে? 60%। উত্তর হয়ে যাবে কত? 60%। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন, স্কোয়ার রুটগুলোকে আমাকে সলভ করতে হবে। আমি শেষ থেকে শুরু করব। আচ্ছা, 0.36কে যদি আমি স্কোয়ার রুট থেকে বের করি তাহলে কত হবে? একটা আমি করে দেখাচ্ছি। 36 ডিভাইডেড বাই 100। তো 36 এটা স্কোয়ার রুট করলে কত বেরোয়? উপর থেকে কি বেরোবে? 6, আর নিচের থেকে কত বেরোবে? 10, মানে হচ্ছে 0.6 বেরোবে। আচ্ছা, 0.85 আর 0.6কে আমি যদি মাইনাস করে দিই তাহলে কত বেরোবে? 0.25। এই 0.25-এর আবার যদি আমি স্কোয়ার রুট করে দিতাম তাহলে কত বেরোতো? 25/100। 25 থেকে 5 আর 100 থেকে 10, মানে হচ্ছে 0.5 বেরোবে। আচ্ছা, 0.99 থেকে 0.5 যদি আমি মাইনাস করে দিই তাহলে কত বেরোবে? এখান থেকে 0.5 আমাকে যদি মাইনাস করতে হয় তাহলে কত বেরোবে? 0.49 এটার স্কোয়ার রুট করে দিলে কত বেরোবে? 0.7, তাই তো?
0.70। আচ্ছা, এখান থেকে 0.70 যদি আমি বিয়োগ করে দিতাম তাহলে কত বেরোতো? 0.04। 0.04-এর স্কোয়ার রুট কত হবে? 0.2। আর 1.2 থেকে যদি 0.2 মাইনাস করে দিতাম তাহলে 1। 1-এর স্কোয়ার রুট কত হয়ে যাবে? 1। এখানে উত্তর হয়ে যাবে কত? 1। ঠিক আছে। নেক্সট কোশ্চেন। 50 kg of type 1 mixture contains 10 kg of urea while 80 kg of type 2 mixture contains 24 kg of urea। আচ্ছা, টাইপ 1-এর মধ্যে হচ্ছে 50 কেজি ইউরিয়া, 50 কেজির টাইপ 1-এর মধ্যে 10 কেজি ইউরিয়া আছে, আর সেকেন্ড টাইপ মিক্সচার যেখানে হচ্ছে 80 কেজির মিক্সচার সেখানে আছে 24 কেজি ইউরিয়া। ঠিক আছে। আর টোটাল অফ 60 কেজি অফ মিক্সচার ইজ কালেক্টেড ফ্রম দিস টু টাইপস। আচ্ছা, টোটাল 60 কেজি মিক্সচার কালেক্ট করা হচ্ছে ওই দুটো টাইপ থেকে টু প্রিপেয়ার এ মিক্সচার অফ টাইপ 3 মিক্সচার। আচ্ছা, সেখান থেকে একটা টাইপ 3 তৈরি করা হচ্ছে, সেখানে কত ইউরিয়া আছে বলে দিয়েছে? 15 কেজি ইউরিয়া আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ টু টাইপস অফ মিক্সচার ইন দ্য মিক্সচার অফ টাইপ 3? তাহলে টাইপ 3 এর মধ্যে প্রথম দুটো টাইপের রেশিওটা কত, মিক্সচারের রেশিওটা কত? আচ্ছা, কিভাবে করব এটাকে আমি? আচ্ছা, প্রথম এটা যদি টাইপ 1 আমি ধরে নিই, টাইপ 1-এর মধ্যে 10 কেজি ইউরিয়া আছে, টোটাল কতর মধ্যে? 50 কেজির মধ্যে, মানে এটা হলো। টাইপ 2-এর মধ্যে 24 কেজি ইউরিয়া আছে, টোটাল 80-র মধ্যে, তাই তো? অ্যালিগেশন দিয়ে আমি অঙ্কটা করে নেব। ঠিক আছে। আচ্ছা, থার্ড নাম্বার যেটা তৈরি করা হচ্ছে সেখানে কত বলছে? 15 কেজি ইউরিয়া আছে 60 কেজির মধ্যে। এটার তার মানে অ্যালিগেশন কত হচ্ছে? অ্যালিগেশনটা আমি করে নেব। 3/10 এখানে হচ্ছে 1/4। এখানে কত হবে? 1/4 মাইনাস 1/5। আর এখানে কত হবে? 3/10 মাইনাস 1/4। তাই তো। এলসিএম কত? 20। 20 6 5। আর এখানে কত? এখানেও হচ্ছে এলসিএম 20 1। এখানেও 1/20 ইস টু 1/20। তার মানে আনসার হয়ে যাবে কত? 1:1। ঠিক আছে। সলভটা ভালো করে একটু করে নেবে। আমি এখানে দেখিয়ে দিলাম, আমার যেহেতু এখানে স্পেসটা ছোট সেই জন্য আমি আশা করি বুঝতে পারা গেছে, মুখে বলে দিলাম সবই। তো নেক্সট কোশ্চেন এবার কি বলছে এখানে? 30% অফ সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু 40% অফ ইটস কস্ট প্রাইস। আচ্ছা, আর 45% অফ ইটস সেলিং প্রাইস এক্সিডস 50% অফ ইটস কস্ট প্রাইস বাই ₹10। আচ্ছা, কস্ট প্রাইসটাকে আমাকে বার করতে বলেছে। সলভ করি সিম্পলি। 30% অফ এসপি ইকুয়ালস টু কত? 40% অফ সিবি। আচ্ছা, পার্সেন্টগুলো বাদ দিয়ে দিচ্ছি, দু সাইডে পার্সেন্টেজ আছে, কেটে কুটে যাবে। ঠিক আছে। তাহলে এসপি বাই সিপি যদি আমি করতাম তাহলে বেরোতো কত? 4/3। নেক্সট ইকুয়েশনে কি বলেছে? 45% অফ সেলিং প্রাইস, 45% অফ সেলিং প্রাইস, কস্ট প্রাইস 50% কস্ট প্রাইসের থেকে কত বেশি? না 10 টাকা বেশি। ঠিক আছে। আচ্ছা, আমাকে কস্ট প্রাইস বার করতে বলেছে, তাহলে এখান থেকে আমি যদি কস্ট প্রাইসে কনভার্ট করে নিতাম তাহলে কস্ট প্রাইস সেলিং প্রাইস ইকুয়ালস টু কত হবে? 4CP/3। আচ্ছা, পার্সেন্টেজগুলো নিচে মানে 1/100 হয়ে যেত। ঠিক আছে, তাহলে 1/100 আমি 1 মিনিট কালারটা চেঞ্জ করে নিই বরঞ্চ। পার্সেন্টেজগুলোর জন্য 1/100 চলে এসছে। তাহলে কত হলো? 45 এসপি মানে হচ্ছে 4CP/3 মাইনাস হচ্ছে 50CP ইকুয়ালস টু কত হলো? 10। 3 15 15 আর 4 60 50CP এখানে হচ্ছে 10। আচ্ছা, এটা থেকে তো 10 বেরোলো, এটা থেকে 10 সিপি বেরিয়েছে, তাহলে এই 10 কেটে যেত, সিপির ভ্যালু কত হতো? এই 100টা উপরে ওই দিকে চলে যাবে, 100। ঠিক আছে, তাহলে সিপি কত? 100। নেক্সট পরের কোশ্চেন।
Find the rate of increase of the cost price in order to make a profit of 20% by selling an article after giving 10% rebate on marked price to a customer. আচ্ছা, marked price যদি আমি ধরে নিই 100 টাকা, 10% রিবেট দিয়ে ছেড়ে দিয়েছে, মানে সেলিং প্রাইস কত করেছে 90, 10 টাকা ছাড় দিয়েছে না, 10% রিবেট দিয়েছে মানে ছেড়েছে, তাতেও কিন্তু তার প্রফিট হচ্ছে। কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 20% প্রফিট হয়েছে। তাহলে সিপি কত? 90 × 100/120, 330, 3 4 2 15, 75। ঠিক আছে, আচ্ছা 75 হচ্ছে সিপি। তাহলে এখানে কত বাড়িয়ে রেখেছে মার্ক প্রাইসের সঙ্গে? সিপি 25 বাড়িয়েছে, মাইনাস করলে 100 - 75 করলে 25, কত থেকে বাড়িয়েছে? সিপি থেকে বাড়িয়েছে 75 থেকে, পার্সেন্টেজটা বার করে নিতে হবে। 3 মানে হচ্ছে 33 1/3%। ঠিক আছে, নেক্সট কি বলেছে? মিক্সিং স্যান্ড অ্যান্ড সিমেন্ট ইন দ্য রেশিও 6:1, আ মেশন প্রিপেয়ার্ড আ মিক্সচার অফ কনস্ট্রাকশন। আচ্ছা, স্যান্ড আর সিমেন্টকে মিক্সড করেছে কত রেশিওতে? 6:1 রেশিওতে মিক্সড করেছে। অ্যাট দ্য কমপ্লিশন অফ কনস্ট্রাকশন it is found that yet 70 kg of mixture were unused. আফটার কনস্ট্রাকশন যখন কমপ্লিট হয়ে গেছে তাও দেখছে 70 কেজি এখনও কিন্তু বেঁচে আছে। দেন হি অ্যাড মোর সিমেন্ট টু ইট, তারপরেও সে আরও সিমেন্ট অ্যাড করে, অ্যান্ড প্রিপেয়ার্ড আ মিক্সচার অফ রেশিও 5:1। তারপর যে মিক্সচারটা তৈরি করে তার রেশিওটা হচ্ছে 5:1। এখানে বলেছে হাউ মাচ সিমেন্ট ডিড হি অ্যাড টু ইট লেটার, তাহলে পরবর্তীকালে সে কত সিমেন্ট সে অ্যাড করেছে। আচ্ছা, আমাকে এই যে রেশিওটা দিয়ে দিয়েছে স্যান্ড আর সিমেন্টের মানে 6:1, এই যে রেশিওটা দিয়েছে, এখানে এই যে 70 কেজি যেটা আনইউজড পড়ে রয়েছে না, এর মধ্যে কত স্যান্ড আছে কত সিমেন্ট আছে এটা আমি বার করে নেব। ঠিক আছে, এর মধ্যে সিমেন্ট কত আছে? 1/7 × 70, এই যে ওখান থেকে 1/7 চলে আসবে, মানে 10 সিমেন্ট যদি 10 থাকে তাহলে স্যান্ড কত ছিল? স্যান্ড তার মানে হচ্ছে এই যে 1-এর ভ্যালু যদি 10 হয় তাহলে 6-এর ভ্যালু কত? 60 হবে, 6 × 10। ঠিক আছে, আচ্ছা এখানে লাস্টের যে রেশিওটা দিয়েছে 5:1, এটা কিন্তু স্যান্ড ইস টু সিমেন্ট, মানে উপরে স্যান্ড থাকবে আর নিচে সিমেন্ট থাকবে। আমি সিমেন্ট সাপোজ হচ্ছে x কেজি আমি অ্যাড করেছি, x কেজি স্যান্ড তো আমি অ্যাড করিনি, সেই জন্য স্যান্ডটা অ্যাজ ইট ইজ 60 আছে, কিন্তু আমি x কেজি সিমেন্ট অ্যাড করেছি সেই জন্য নিচে সিমেন্টটার ওখানে চলে গেছে। তাহলে রেশিওটা কত এসেছে? 5:1 রেশিও এসছে। 5 12 মানে 10 + x = 12, এক্সের ভ্যালু কত? 2 কেজি, মানে 2 কেজি আমি সিমেন্ট আমি পরবর্তীকালে অ্যাড করেছিলাম। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 3 times অফ ইটস ব্রেথ অ্যান্ড ইটস এরিয়া ইজ 972 মিটার স্কোয়ার, মেজার আউট দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড। আচ্ছা, তাহলে আমাকে ফার্স্টে কি বলে দিয়েছে? ব্রেথের থেকে আমি সাপোজ ব্রেথটা যদি ধরে নিই আমি x, তাহলে লেন্থটা কত হবে? লেন্থ বলেছে 3 times অফ ইটস ব্রেথ মিনস হচ্ছে 3x, তার মানে হয়ে যাবে। আচ্ছা, এরিয়াটা বলে দিয়েছে 972, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কি হয়? লেন্থ মানে কি হয়ে যাচ্ছে? 3x × x মানে হচ্ছে 3x² ইকুয়ালস টু হচ্ছে 972। আচ্ছা, স্কোয়ারটা ভালো করে আমার এলো না, একটু কালারটা চেঞ্জ করি। 3x², এটার ভ্যালু দাঁড়ালো কত? 972। 3 দিয়ে কেটে কেটে দিই দেখি, 324 নাকি? হ্যাঁ, তাহলে x² ভ্যালু যদি 324 হয় তাহলে x-এর ভ্যালু কত হয়ে যাবে? √3 24 মিনস হচ্ছে 18 হোল স্কোয়ার করলে কিন্তু 324 হয়। আচ্ছা, এটা আমার কি পেয়ে গেলাম? এটা আমি তো ব্রেডথ পেলাম। ঠিক আছে, তাহলে লেন্থ আমার কত বলেছে? 3 × x মানে হচ্ছে 3 × 18 করলে কত হয়? 54। এবার কি বলেছে আমাকে? মেজার আউট দ্য পেরিমিটার অফ দ্য ফিল্ড। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গল কি হয়? 2 × লেন্থ প্লাস ব্রেডথ, তার মানে হচ্ছে 2 ×
54 প্লাস 18 প্লাস 54 কত হয় 72 মিনস হচ্ছে 144। ঠিক আছে, গেল কি পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। এটা জাস্ট ফর্মুলা পুট করলেই হয়ে যেত, ইজি কোশ্চেন ছিল। নেক্সট কি বলেছে 9-এরটা, work is completed 6 days earlier when 60 workers are engaged, replace 40 workers to do it। আচ্ছা, 40 জনের পরিবর্তে যদি 60 জন ওয়ার্কার মিলে কাজ করতো তাহলে একটা কাজ মানে শেষ যেদিন হওয়া উচিত ছিল তার থেকে 6 দিন আগে কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, যদি 40 জনের পরিবর্তে 60 জন ওয়ার্কার কাজ করতো তাহলে হাউ মেনি পার্সনস আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 days earlier, তাহলে কতজন লোক লাগবে একটা কাজকে 10 দিন আগে শেষ করতে। ঠিক আছে, আচ্ছা এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা এসে থাকে, বিশেষ করে পিএসসির এক্সামে। ঠিক আছে, আচ্ছা আমার 40 জন কাজ করতে সাপোজ আমি x দিন সময় নিত। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল টাইম। এক্স দিনে যে কাজটা সেটাই হচ্ছে মানে 40 জন ওয়ার্কার যদি এক্স দিন কাজ করতো তাহলে কিন্তু ওয়ার্কটা আমার পুরো কমপ্লিট হয়ে যেত। ঠিক আছে, তার মানে এক্স দিন হচ্ছে আমার টোটাল দিন, যেটা আমি ধরে নিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লাগা দরকার। তাহলে আমার টোটাল ওয়ার্ক কত 40 জন ওয়ার্কার যদি এক্স দিন ধরে কাজ করে তাহলে 40x, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক দাঁড়ালো। এখানে কি বলেছে 40 জনের পরিবর্তে যদি আমি 60 জন ওয়ার্কার দিয়ে আমি কাজ করিয়ে দিতাম তাহলে আমার যা দিন লাগার দরকার তার থেকে আমার 6 দিন কম লাগতো। তাহলে এখানেও নাম্বার অফ ওয়ার্কার্স ইনটু হচ্ছে ডেজ এক্স, এটা ওয়ার্কই থাকে, এটা করলেও এটা 40x এর সঙ্গে তার মানে ইকুয়াল হয়ে যাবে দুটো টোটাল ওয়ার্ক। ঠিক আছে, একটু কাটাকুটি আমরা করে নিই। তাহলে এখানে 4x আর 6x, এখানে হয়ে গেল, আচ্ছা না আমি দেখিয়েই দিচ্ছি, 4xটা ওই সাইডে চলে এলে 2x হবে, 36টা ওই সাইডে চলে গেল, তার মানে এক্সের ভ্যালু দাঁড়ালো কত 18 দিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার কত টোটাল দিন যে কমপ্লিট হতো। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত বেরোলো 40 × 18 এক্সের ভ্যালুটা, এটা হচ্ছে তার মানে টোটাল ওয়ার্ক। ওকে, নেক্সট কি বলেছে হাউ মেনি পার্সনস আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 days earlier। ঠিক আছে, 10 দিন আরও আগে শেষ করতে আমার কতজন ওয়ার্কার লাগবে, সাপোজ হচ্ছে 10 দিন আগে শেষ করতে আমার ওয়ার্কার লাগছে ওয়াই ওয়ার্কার 10 দিন আগে শেষ করে দিতে পারবে। 10 দিন আগে শেষ করা মানে টোটাল তো 18 দিনে, কিন্তু 10 দিন আগে শেষ করে দেওয়া মানে ওকে 8 দিনে শেষ করতে হবে ইন্টু 8, এটা করলেই তো কমপ্লিট ওয়ার্ক করতে হবে তাই না। কমপ্লিট ওয়ার্ক কত ছিল, এটা জাস্ট কেটে দিই, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হলো 90, তার মানে 90 জন লোক আমার লাগবে, 90% আমার লাগবে একটা কাজকে কমপ্লিট করতে 10 দিন আগে। বোঝা গেছে, ভালো অঙ্ক ছিল কিন্তু এটা, পরীক্ষায় এই টাইপের অঙ্ক কিন্তু আসে। নেক্সট, the food of 90 days is stored up for a troop consisting of 500 soldiers। একটু বড় করি। ঠিক আছে, আচ্ছা খাবার 90 দিনের খাবার কি করা হয়েছে স্টোর করে রাখা হয়েছে। ফর আ ট্রুপ কনসিস্টিং অফ 500 সোলজার্স, 500 জন সোলজারের জন্য 90 দিনের খাবার কিন্তু স্টোর করে রাখা হয়েছে। আফটার 18 days, 18 দিন পরে কি দেখা গেল না 100 অ্যাডিশনাল সোলজার্স জয়েন দ্য সেড ট্রুপ, 100 জন এক্সট্রা সোলজার জয়েন করলো ওই ট্রুপের মধ্যে উইথাউট এনি অ্যাডিশনাল ফুড, কোনো খাবার কিন্তু তারা নিয়ে আসেনি। If the amount of money meant for food of each soldier is reduced from ₹30 to 25, যদি একজন সোলজার পিছু যে টাকা খাবারের জন্য সংরক্ষিত ছিল 30 টাকা, সেটা কমিয়ে কত আনা হলো 25 টাকায়, দেন ডিটারমাইন দ্য নাম্বার অফ ডেজ অফ ফুড ক্যান ক্যাটার দ্য সোলজার্স। তাহলে আমাদের দেখতে হবে যে ফুডটা রাখা ছিল সেটা কতদিন আর চলবে। ঠিক আছে, ভালো অঙ্ক। এখানে কি বলেছে 500 জন সোলজারের জন্যে খাবার রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 90 খাবার ওরা স্টোর করেছিল, কিন্তু 18 দিন বাদে কি দেখা গেছে না 100 জন সোলজার এসে গেছে। ঠিক আছে, তার মানে বাকি কত দিনের আর খাবার আছে ওদের কাছে, 90 - 18 মানে কত হচ্ছে
ইন্টু করে দিই 90 মাইনাস 18, 90 মাইনাস 18 করলে কত 72, মানে 500 জনের খাবার 72 দিনের জন্যে আছে। ঠিক আছে, এরপর কি দেখা গেছে 100 জন সোলজার আবার এসে গেছে, কিন্তু তারা কোনো খাবার দাবার আনেনি, তাহলে কতদিন চলবে? আচ্ছা, তাহলে এখানে 500 ইন্টু 72 রইল। এখন কত সোলজার হয়ে গেছে? 600 জন সোলজার হয়ে গেছে, তাদের খাবার আমি ধরে নিচ্ছি আর এক্স দিন চলবে। ঠিক আছে, নাম্বার অফ ডেজ যেটা সেটা হচ্ছে এক্স দিন চলবে। ঠিক আছে, আচ্ছা আগে কত অ্যামাউন্ট ছিল? 30 টাকা করে পার হেড সোলজার ছিল, এখন কত হয়েছে? 25 হয়ে গেছে। এখন যদি 25, তাহলে এটা আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল। এবার আমাকে এটা কাটাকুটি করে নিতে হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। কেটে গেল 5 5 25, 6 5 30, কেটে গেল 5 5, তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়িয়ে গেল? 72, মানে আর 72 দিন কিন্তু চলবেই খাবারটা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা কোশ্চেনটা দেখছি, সেটা হচ্ছে কি দেয়ার আর 3 পাইপস ফিটেড ইন আ ট্যাঙ্ক। ঠিক আছে, ফার্স্ট ওয়ান যেটা ফিল করতে পারে 15 মিনিটে, সেকেন্ড ওয়ান ফিল করতে পারে 30 মিনিটে, আর থার্ড যে পাইপটা আছে সেটা কি করে? এমটি করে 20 মিনিটসে। ঠিক আছে, ইফ অল দ্য 3 পাইপস আর ওপেন সাইমেলটেনিয়াসলি ওয়েন 1/4 পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড আপ। এখানে একটা ঘুরিয়ে দিয়েছে, সেটা কি না 1/4 ট্যাঙ্ক যখন ফিল হয়ে যায় তারপর কিন্তু এই 3টে পাইপ একসঙ্গে খোলা হয়, তখন এবার টাইমটা কত হবে ফুললি কমপ্লিট করতে, মানে ফিল হতে? ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে দেখে নিই। ফার্স্টে এ পাইপ যেটা সেটা ফিল করে 15 মিনিটে, বি ফিল করে 30 মিনিটে, আর সি এমটি করে মাইনাস সাইন একটু দিয়ে দিচ্ছি 20 মিনিটে। ঠিক আছে, এদের আমাকে তাহলে এলসিএম নিতে হবে। এলসিএম যেটা 60 বেরোলো, এটাই হচ্ছে টোটাল ক্যাপাসিটি বেরিয়ে গেল। এটা 4, এটা হচ্ছে 2, মানে ডিভাইড করছে 60 ডিভাইডেড বাই 30 করলে 2, আর এটা করলে 3, এটার আগে আমি মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এই 3টে খোলা হয় যখন কিন্তু 1/4 ফিল হয়ে যায়, মানে এটা যদি করে দিই 15 ফিল হয়ে গেলে বাকি কত রইল? 60 থেকে 15 মাইনাস করে দিলাম, মানে হচ্ছে 45। এই 45 ইউনিট ফিল হতে এই 3টে পাইপকে একসঙ্গে খোলা হচ্ছে। ঠিক আছে, এই 3টে পাইপ একসঙ্গে যদি খুলে দিই, যোগ করে দিলাম 4 + 2 6, 6 - 3 3, তাহলে 45 ইউনিটকে 3 দিয়ে ভাগ করে দিলাম, কত হলো? 15 মিনিট লাগবে ভর্তি করতে। ঠিক আছে, আনসার হয়ে যাবে কি 15 মিনিটস। নেক্সট কি বলেছে? আ পার্সন গেট 5 items more than earlier at the cost of ₹50 when the cost of 8 is reduced by ₹4 per dozen। আচ্ছা, কোনো একটা আইটেমের প্রত্যেক ডজনের যদি 4 টাকা করে কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে, মানে দামটা যদি 4 টাকা করে পার ডজন যদি কমিয়ে দেওয়া হয়, তাহলে কি বলেছে? 50 টাকা দিয়ে ও আগে যা পেত তার থেকে 5টা আইটেম কিন্তু বেশি পাবে। ঠিক আছে, যদি কমিয়ে দেওয়া হয় 4 টাকা করে পার ডজন। ঠিক আছে, কস্টিংটা এখানে কি বলেছে, কি চেয়েছে? পার্সেন্টেজ অফ ডিডাকশন অফ দ্য কস্ট অফ আ ডজন অফ সেম আইটেমস অ্যাট প্রেজেন্ট। ঠিক আছে, পার্সেন্টেজ অফ ডিডাকশনটাকে কিন্তু আমাকে বার করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন। আমি সাপোজ ধরে নিচ্ছি আমার কি ছিল? ₹X ছিল পার ডজনের দাম, আমি কিন্তু পার ডজনের দাম ধরছি। ঠিক আছে, আগে ছিল আমার X রুপিস পার ডজনের, এখন কত হয়ে গেছে আমার? তার মানে X - 4 হয়ে গেছে পার ডজনের দাম। আচ্ছা, 50 টাকা দিয়ে আগে তাহলে কত পেত? ঠিক আছে, এগুলো কিন্তু পার ডজনে। ঠিক আছে, তাহলে 50 টাকা দিয়ে পেত নিশ্চয় এতগুলো আইটেম, আর এখন কতগুলো আইটেম পাবে? এটা এতগুলো আইটেম পাবে। ঠিক আছে, আচ্ছা এদের দুজনের 50/X - 4 মাইনাস, কারণ এটা ডিনোমিনেটর যেটা আছে সেটা কম আছে, মানে এটার ভ্যালুটা বেশি, তাই জন্য এটা মাইনাসের সময় আগে রাখলাম। এটার ভ্যালুটাই তো 5, আগে যা পেত তার থেকে এখন বেশি, 5টা আইটেম বেশি পাবে যদি এই দামটাই যে 50 মানে কমে যায়। ঠিক আছে, এটাকে সলভ করতে হবে আমাকে। ঠিক আছে, 50 আমি যদি কমন নিয়ে নিই, আমি এই জায়গাগুলো একটু মুছি। আমি জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, সলভ করতে হবে তো।
আমি যদি 50 এখান থেকে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে 1/x - 4 মাইনাস 1/x ইকুয়ালস টু 5। এটা 10 হয়ে গেল। আচ্ছা এখানে 5 হবে না, 5/12 হবে, বিকজ আমি ডজনে নিয়েছি, ঠিক আছে। এটাও 5/12, তার মানে x ইন্টু এক্স মাইনাস 4 আর উপরে কি যাবে x মাইনাস এক্স প্লাস 4। এটার ভ্যালু কত দাঁড়ালো? এই 10টা এইদিকে নিচে নেমে যাবে, 120 হয়ে গেল। তাহলে ক্রস মাল্টিপ্লাই x ইন্টু এক্স মাইনাস 4 করলে কত হচ্ছে? 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 480। ঠিক করছি তো? ঠিকই করছি, 480 হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে কিন্তু এটাকে কিন্তু সলভ করতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে দেওয়া নেই, মিনসের কোশ্চেন ছিল, এখানে কোনো এমসিকিউর যেমন অপশান সেটা দেওয়া ছিল না, সেটা আমাকে সেই জন্য সলভ করে নিতে হবে। তাহলে এখানে কী হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 480 ইকুয়ালস টু 0। আচ্ছা 480 কী করে হতে পারে? কত কত দিয়ে যেতে পারে? 480 240। আচ্ছা 20 ইন্টু 24 করলে হয়ে যাবে, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস, তাহলে 24 মাইনাস 20 এক্স মাইনাস 480 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? মাইনাস 24x প্লাস 20x মাইনাস 480 ইকুয়ালস টু 0। মুছতে হবে। জায়গাটা শর্ট যেহেতু সেই জন্যে। তাহলে এখান থেকে আমি উপরে যাচ্ছি, ঠিক আছে। জাস্ট কমন নিচ্ছি x মাইনাস 24 আর এখানে প্লাস 20 কমন নিয়ে নিলে x মাইনাস 24 ইকুয়ালস টু 0। তাহলে দুটো পেলাম, x মাইনাস 24 আর x প্লাস 20 ইকুয়ালস টু 0। আচ্ছা আইদার তাহলে এখানে x ইকুয়ালস টু মাইনাস 20 হতো অথবা x ইকুয়ালস টু 24। আমি প্লাসটাই নেবো, তাহলে x ইকুয়ালস টু 24 আমার বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এখানে আমার x আমি কি ধরেছিলাম? x আমি ধরেছিলাম কিন্তু আগের যে রেট, এই যে আগের যে দামটা পার ডজনের, সেটা আমি ধরেছিলাম কিন্তু x। তার মানে আগের যে দামটা সেটার আমার ভ্যালু বেরিয়ে গেল কত? 24 বেরোলো, ঠিক আছে। আমি নতুন করে করছি। তাহলে আগের যে দামটা আমার x ধরেছিলাম সেটার ভ্যালু বেরোলো আমার 24, আর নতুনটা কত ছিল? x মাইনাস 4 ছিল, 4 টাকা কমে গেছিলো, তার মানে এখন হয়ে গেল দাম 20, ঠিক আছে। এখানে কি বলেছে? কতটা রিডাকশান হয়েছে? 4। কত থেকে রিডাকশান হয়েছে? 24 থেকে রিডাকশান হয়েছে, তাই না? পার্সেন্টেজটা বার করতে বলেছে, মানে কত হবে? 16 2/3%। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে এই 12টাই ছিল যেগুলো, এটা কিন্তু ওই মিসেলেনিয়াস 2021 সালের যে মেন্স পেপারটা হয়েছিল তার এটা কোশ্চেন পেপার ছিল, ঠিক আছে। তো সেটা আমি সলভ করিয়ে দিলাম। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি বুঝতে কোনো জায়গাতে অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কোশ্চেন নাম্বারটা দিয়ে কমেন্ট করবেন, আমি করে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।